আজকে কলকাতার ইতিহাসে এক ঐতিহাসিক দিন। 5 লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেড ময়দানে এমন দৃশ্য আগে কখনো দেখেননি। আজ আমি আপনাদের নিয়ে চললাম এই মহাযজ্ঞের একদম ভেতরে, যেখানে ভক্তি, সংস্কৃতি আর এনার্জি এক অসাধারণ মিলন ঘটেছে। আজকের ভিডিওতে দেখব এই গীতা পাঠ কেমন হলো, কেমন ছিল মানুষের অনুভূতি, আর কিভাবে পুরো ইভেন্ট আয়োজন হয়েছিল। চলুন শুরু করা যাক। এখন বেরিয়ে এলাম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন গেটের 5 নম্বর গেট থেকে। এখান থেকে আজ যাত্রা শুরু। গেট থেকে বেরোতেই চোখে পড়ল ব্যস্ত রাস্তা আর শহরের সেই ক্লাসিক কলকাতার ভাইব। এখান থেকেই শুরু হলো আজকের ব্লগ। ব্রিগেড ময়দানের দিকে এগোতেই যেন পুরো শহরে উচ্ছ্বাসে গুঞ্জন করছে। রাস্তায় দুই পাশে মানুষের ভিড়, সবাই এক সুরে গন্তব্য ব্রিগেড ময়দান। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে কলকাতা পুলিশ প্রধান ভূমিকা নিয়েছে। মানুষের প্রচণ্ড ভিড় সামলাতে তাদের দারুণ পরিশ্রম চোখে পড়ল। রাস্তা পেরোতেই দেখি রিপোর্টাররা সাধারণ মানুষের কাছ থেকে প্রশ্ন নিচ্ছে। সবাই নিজের অভিজ্ঞতা আর অনুভূতি শেয়ার করছে। চারপাশে তাকালেই শুধু মানুষের ঢাল, যেন এক সমুদ্রের মতো ভিড় চারিদিকে। ময়দানের মাঠে দেখি অনেকেই পরিবার নিয়ে বসে সকালের খাবার খাচ্ছেন। পরিবেশটা খুব শান্ত আর সুন্দর লাগছে। সাধু সন্ন্যাসীদের গেরুয়া পোশাক আর সাধারণ মানুষের চলাফেরা, দুইয়ের মিলেমিশিতে পুরো ময়দান জুড়ে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে। মাঠের আশেপাশে সারি সারি ছোট বড় অনেক দোকান বসেছে। চা থেকে শুরু করে নাস্তা, পুজোর সামগ্রী সবই এখানে পাওয়া যাচ্ছে। আজ ব্রিগেড ময়দানে পথে হাঁটতে প্রথমে যেটি চোখে পড়ল তা হলো মানুষের আগমন। দূর দূরান্তের জেলা থেকে মানুষ সকাল থেকে রওনা দিয়েছে। কেউ রাতে জার্নি করে এসেছে শুধুমাত্র এই ঐতিহাসিক গীতা পাঠের অংশ নিতে। বাস স্ট্যান্ডে সারি সারি ধরে নেমে আসছে ভক্তরা। বড় বড় বাসে পুরো গ্রামের মানুষ দল বেঁধে এসেছে। বাস থেকে নামার পর অনেকে হাতেই ছিল গীতা আর পুজোর সামগ্রী। চোখে মুখে তাদের ক্লান্তি থাকলেও মনে ভরা ছিল ভক্তিতে। যারা বাসে আসেনি তারা এসেছে প্রাইভেট ছোট গাড়িতে। অনেকেই পরিবার নিয়ে গাড়িতে করে এসেছে। রাস্তার পাশে দেখা গেল লম্বা লম্বা গাড়ির সারি। 8-10টা সাধু একসাথে এক মিনি ভ্যানে এসেছে। তাদের গেরুয়া পোশাক আর রুদ্রাক্ষর মালা স্পষ্ট চোখে পড়ে। কিছু সন্ন্যাসী নিজস্ব গাড়ি করে পৌঁছেছেন। কেউ আশ্রম থেকে বিশেষ গাড়িতে এসেছেন। পুলিশ ট্রাফিক কন্ট্রোল ছিল চোখে পড়ার মতো। বাইরে থেকে আসা মানুষদের দিক নির্দেশ দিচ্ছে স্বেচ্ছাসেবকেরা। দেখুন চারপাশে ভোর থেকে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন। আয়োজকদের মতে আজ এখানে 5 লক্ষেরও বেশি মানুষ একসাথে গীতা পাঠ করবেন, যা ভারতে নয় বিশ্বের ইতিহাস বিরল। মূল মঞ্চে ঢোকার আগে চোখে পড়ল সকালের নাস্তা হিসাবে সবার হাতে চিড়ে ও বিস্কুট তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবীরা। কিন্তু মানুষ এত বেশি যে সেইটা নিতে ভিড় জমে গেছে। চারিদিকে ঠেলাঠেলি, সবাই যত দ্রুত পারবে একটা প্যাকেট নিতে চাইছে। তো বন্ধুরা, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চারিদিকে শুদ্ধ ভাগবত গীতার পাঠের উচ্চারণ মুখরিত। যখন এত মানুষ একসাথে গীতা পাঠ করেন, সেই কম্পন, সেই এনার্জি শরীরের ভিতর দিয়ে অনুভব না করলে বোঝানো যাবে না। শাস্ত্রে বলা আছে গীতা পাঠ মানুষের মানসিক শক্তি বৃদ্ধি করে, মানসিক শান্তি আনে আর সমাজের ইতিবাচকতা ছড়ায়। এটা সত্যি অবিশ্বাস্য লাগছে। মনে হচ্ছে যেন পুরো ব্রিগেড এক বিশাল মন্দিরে পরিণত হয়েছে। गीता से है और गीता जी भारत से है।
कृष्ण गीता राम कृष्ण तिरंगा रहता है। कौन कौन भारत हिंदू राष्ट्र चाहता है? डरोगे तो नहीं, पीछे हटो। कलकत्ता के पत्ता पत्ता में सनातन का भगवा लहरा रहा है। आज हमको प्रसन्नता है, भगवान श्री कृष्ण के वांग में, भगवान श्री कृष्ण का ही वांगमय स्वरूप गीता जी है। जिस गीता के ज्ञान से अर्जुन ने कौरवों की सेना को धराशायी किया था, हमें पक्का भरोसा है भारत का हिंदू पढ़ेगा गीता, जिएगा गीता तो सनातन विरोधियों को धराशायी करेगा। গ্রস্ত 60,000 সন্তানকে পুনর্জাগরণের জন্য ভগীরথ কঠোর প্রয়াস করে মা গঙ্গাকে মর্তধামে আনয়ন করেছিলেন। কোন যুগে কুম্ভ মেলা হয়েছিল? সন্ন্যাসী দর্শনের রাজনৈতিক দলমত নির্বিশেষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। না জাগিলে বঙ্গ লড়ে না, দেশও জাগে না, জাগে না। এই বাংলার মাটিতেই ঋণ কামাল সন্তানরা হাসি মুখে ফাঁসি কাষ্ঠকে চুম্বন করেছিল, বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছিল, ওরে ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এই বাংলায় আমরা আজকে বসবাস করছি, যে বাংলার স্বাধীনতার আন্দোলনে আজও আন্দামান জেলে বাঙালির নাম সর্বাপেক্ষা বেশি। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকে বাংলার এই দুর্দিনে সমস্ত রকম মোতাবেক সিংহের মতো সন্তান ছিল কংস কারাগারে পাষাণ চাপা বক্ষে, সেই মায়ের কোল আলো করে এসেছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। আরেক মা কেঁদেছিলেন ওই নদিয়ায় অদ্বৈত আচার্যের প্রভাবে প্রার্থনায় শচী মাতার কোল আলো করে এসেছিলেন গৌরহরি। বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে আমাকে পেয়েছেন। আচার্য স্বামী প্রণবানন্দজির মা জাগিছে সব্যসাচী, আজ যে রাজা কালী সে বন্দী, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী। কংস কারায় কংস হন্তা জন্মেছে অনাগতা, তারই বুক ফেটে আসে নৃসিংহ যারে করে পদাহত। আবার বলবো, শুধু ফুলে নয়নে চলে কাকুরি মিনতি গালা। দুস্তর পাবার লন্ডিতে হবে রাত্রি নিশীতে। কি যাত্রীরা, ভক্তি, শক্তি, এনার্জি সব মিলে আজকে দিনটি সত্যি ইতিহাসের পাতায় লেখা থাকবে। আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ? যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।